অক্ষয় তৃতীয়া। আজ রাত পোহালেই আগামীকাল অক্ষয় তৃতীয়া। কিন্তু এই অক্ষয় তৃতীয়া দিনটির মাহাত্ম্য আসলে ঠিক কী? চলুন চট করে জেনে নিই। আর কীভাবেই বা আমি অক্ষয় তৃতীয়ায় আমার ওয়েলথ এনার্জিকে অ্যাক্টিভেট করব, তারও খুব চটপট ভীষণ সিম্পল মাত্র 5 মিনিটের দুটো এমন রেমেডি এবং ট্রিক আজকে আপনাদের জন্য এনেছি, যেটা খুব সহজে খুব অল্প পরিশ্রমে করে সারা বছর আপনি অবশ্যই নিজের ওয়েলথ এনার্জিকে মাল্টিপ্লাই করতে পারবেন। অক্ষয় তৃতীয়া এমন একটি দিন যেদিন সূর্য এবং চন্দ্রের পাওয়ার থাকে সব থেকে বেশি। এটা রোজ হয় না, এটা এই অক্ষয় তৃতীয়ার বৈশাখ মাসের বিশেষ দিনটিতেই অনুষ্ঠিত হয়। অক্ষয় অর্থাৎ যার কোনো বিনাশ নেই, যা অবিনশ্বর। আর তৃতীয়া মানে হলো শুক্লপক্ষের তৃতীয় রাত। সেই জন্যেই অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার সবথেকে উল্লেখযোগ্য 3টে পৌরাণিক ঘটনা। এই অক্ষয় তৃতীয়ার দিনেই মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন। দ্বিতীয়, ভগবান পরশুরামের জন্ম হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। এবং এই অক্ষয় তৃতীয়া দিনটি দ্রৌপদীর কৃষ্ণের দ্বারা প্রাপ্ত অক্ষয় পাত্র পাওয়ার দিনকেও সিগনিফাই করে। অর্থাৎ বনবাসে দ্রৌপদীর সংসার করতে যেন কোনো অসুবিধে না হয় এবং দ্রৌপদীর সংসার যেন সারা বছর সারা জীবন ফলে ফুলে ধনধান্যে সমৃদ্ধশালী হয়ে ভরে ওঠে, তাই তার সখা কৃষ্ণ বা বাসুদেব তাকে দিয়েছিলেন অক্ষয় পাত্র, যে অক্ষয় পাত্রে চাল ডাল সংসারের সামগ্রিক জিনিস কখনো শেষ হতো না। তাই এই হলো সামগ্রিকভাবে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। অক্ষয় তৃতীয়া আসলে কোনো বিশেষ উৎসবের দিন নয়, যেদিনকে আপনি সোনা দানা বিভিন্ন রকম দামি মূল্যবান জিনিস কিনে আনলেই এবং ঘর ভর্তি করলেই আপনার জীবন এবং সংসার সমৃদ্ধশালী হবে। অক্ষয় তৃতীয়া আসলে একটা ভীষণ ভীষণ পাওয়ারফুল পোর্টাল, যেদিনকে আমরা সূর্য এবং চন্দ্রের এক্সট্রিম হাই এনার্জিকে অনুভব করতে পারি এবং সেই হাই এক্সট্রিম এনার্জিকে আমাদের কাজে লাগাতে পারি এবং মাল্টিপ্লাই করতে পারি। যে কোনো রকম এনার্জি, যে কোনো রকম ইন্টেনশন আজকের দিনে যেটা আপনি রাখবেন, সেই এনার্জি মাল্টিপ্লাইড হবে। ফলে চলুন আর একদম টাইম ওয়েস্ট না করে কোন দুটো রেমেডি করলে সারা বছর আমরা আমাদের ওয়েলথ এনার্জিকে মাল্টিপ্লাই করে রাখতে পারবো, চটপট সেটা জেনে নিই। আর হ্যাঁ, জানার আগে অবশ্যই আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ, যারা আমার চ্যানেলে নতুন নতুন সাবস্ক্রাইব করে জুড়ছেন, আমার পরিবারকে বাড়াচ্ছেন। তাদের প্রত্যেকের যোগদান, প্রত্যেকের আমার পাশে থাকা আমার কাছে বিশেষ মাহাত্ম্যপূর্ণ এবং বিশেষ প্রয়োজনীয়। তাই আমার তরফ থেকে আপনাদের প্রত্যেককে আন্তরিক আন্তরিক ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন, প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন অক্ষয় তৃতীয়ার দিনটা আপনারা কি বিশেষভাবে পালন করেন। তাহলে চলুন ওয়েলথ এনার্জির কথা বলা যাক। ওয়েলথ এনার্জি মানে কি? যাতে আপনার ভেতরের যে এনার্জি, আপনার আত্মার যে এনার্জি, সেটা যেন ওয়েলথ বা সমৃদ্ধশালী বা সম্পদশালী এনার্জিতে পরিপূর্ণ হয়। ধরুন আপনি 2 লাখ টাকা দিয়ে একটা খুব সুন্দর নেকলেস কিনে আনলেন, কিন্তু 2 লাখ টাকা দিয়ে নেকলেসটা কেনার পর আপনার একবারের জন্যেও মনে হলো না আমি কত সম্পদশালী বা আমি কত সমৃদ্ধশালী, বা ঈশ্বরকে অশেষ ধন্যবাদ যে ঈশ্বর আমাকে এতটুকুনি ক্ষমতা দিয়েছেন যে আজকের দিনে এত সোনার দামেও আমি 2 লাখ টাকার বা 50,000 টাকার বা 1 লাখ টাকার এই নেকলেসটা বাড়ির জন্য কিনতে পারলাম। অর্থাৎ সামগ্রিকভাবে আমার সম্পদ বাড়লো, এই চিন্তা যদি আপনার মনে একবারের জন্যেও না আসে, তার জায়গায় যদি আপনার মনে হয় হায় 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 আমার ব্যাংক থেকে 2 লাখ টাকা চলে গেল, 2 লাখ টাকা কমে গেল আমার সম্পদ থেকে, তাহলে কিন্তু আপনি ওয়েলথ মাইন্ডসেটকে অ্যাক্টিভ করলেন না। তাহলে কিন্তু আপনি পভার্টি মাইন্ডসেট অর্থাৎ দারিদ্রতার মাইন্ডসেটকে আবারও একবার নিজের অজান্তেই অ্যাক্টিভেট করলেন। তাহলে ওয়েলথ মাইন্ডসেটকে অ্যাক্টিভ করতে আপনি কি করবেন? যদি আপনার কাছে অ্যাবান্ড্যান্স চেক থাকে, যেটা এখন ইন্টারনেটে খুবই অ্যাভেলেবল, সেই চেকটাকে হাতে নিন। সারাদিনে যখন খুশি হাতে নিন। যদি না থাকে, ইন্টারনেট থেকে একটা প্রিন্ট আউট বার করুন। সেই চেকটা অবশ্যই
একটা ফিউচার ডেট দিয়ে আপনার ঠাকুর ঘরে বসে ভীষণ রকমভাবে মিনিট 5 থেকে মিনিট 15-20, ম্যাক্সিমাম আধ থেকে 1 ঘন্টা, আপনি যতক্ষণ পারবেন মা লক্ষ্মীর যে কোনো একটা মন্ত্র আপনি জপ করুন। কতবার করবেন তার কোনো লিমিট নেই। যতক্ষণ আপনার মন চাইবে ততক্ষণ আপনি জপ করবেন, কন্টিনিউয়াসলি জপ করবেন ওটা হাতে নিয়ে। পারলে একটা প্রদীপ বা মোমবাতি সঙ্গে জ্বালাবেন এবং মন থেকে মা লক্ষ্মীকে থ্যাংক ইউ বলে যে আপনার জীবন এতদিন পর্যন্ত যে উনি চালিয়েছেন তার জন্য আপনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এবং এই যে চেকটা আপনি ফিল করতে যাচ্ছেন ভবিষ্যতের একটা ডেট দিয়ে, সেটা যে কোনো ডেট হতে পারে, সেটা 6 মাস পরের ডেট হতে পারে, 1 বছর পরের ডেট হতে পারে, 5 বছর পরের ডেট হতে পারে, কিন্তু আপনি জানেন এই যে ডেটটা দিয়ে যে অ্যামাউন্টটা আজকে চেকবুকে আপনি ফিল করছেন, এই অ্যামাউন্টটা আপনারই। ওই ভবিষ্যৎ ডেটের মধ্যে এই অ্যামাউন্ট মা লক্ষ্মীর কৃপায় আপনার কাছে আসবেই বলে, ঠিক যেভাবে আমরা চেক ফিল করি সেরকমভাবে আপনার নাম, টোটাল অ্যামাউন্টের কালামে অ্যামাউন্ট এবং অবশ্যই ফিউচার ডেট এবং মিনিমাম 11 বার শ্রীম তালবস্বয়রফলা দীর্ঘই অনুস্বার শ্রীম বা ইংলিশে SREEM, এই শ্রীম মন্ত্রটা মিনিমাম বা শ্রীম নামটা মিনিমাম 11 বার লিখে আপনার হাতে চেকটা নিয়ে মা লক্ষ্মীর কাছে সেটাকে সমর্পণ করুন। আমি প্রত্যেক বছর পুরো অক্ষয় তৃতীয়া ঠাকুর ঘরে মা লক্ষ্মীর পায়ের কাছেই এই চেকটাকে ফোল্ড করে রেখে আসি এবং অক্ষয় তৃতীয়া হয়ে গেলে তার পরের দিন চেকটাকে তুলে আমার আলমারির লকারের মধ্যে একটা এমন কর্নারে রাখি যাতে সেখানে চট করে হাত না পড়ে বা চট করে চোখ না পড়ে, একদম সরিয়ে রেখে আসি আগামী 1 বছরের জন্য। আমি যতবার এটা করেছি, যতগুলো বছর করতে পেরেছি, আমি মিরাকিউলাস রেজাল্ট দেখেছি এবং যাদের কাছ থেকে শিখেছি তাদের প্রত্যেকের মিরাকিউলাস রেজাল্ট দেখেছি এবং এখনও দেখছি। ফলে মনে বিশ্বাস রেখে, ঈশ্বরের ওপর ভরসা রেখে যদি অ্যাবান্ডান্স চেক ফিল করে মা লক্ষ্মীর নাম স্মরণ করে মিনিমাম 5 মিনিট থেকে আধ ঘন্টা 1 ঘন্টা যতবার আপনার খুশি যদি এই রিচুয়ালটা করে ওটা মা লক্ষ্মীর চরণে রেখে আসতে পারেন এবং মনে বিশ্বাস রাখতে পারেন, অবশ্যই আপনাকে কমেন্ট করতে হবে যে কি অসম্ভব মিরাকিউলাসলি আপনার এই চেকের অ্যামাউন্ট আপনার কাছে এসছে। আর আপনার বাড়িতে যে চালের পাত্র থাকে সেই চালের পাত্র থেকে বেশ খানিকটা চাল, সেটা আপনার ইচ্ছে মতন, সেই বেশ খানিকটা চাল একটা কাঁচের পাত্রে নিয়ে তার মধ্যে একটা সোনার কয়েন বা রূপোর কয়েন, কিচ্ছু না থাকলে জাস্ট একটা 1 টাকার কয়েন বা 2 টাকার কয়েন রেখে, সেটাও মা লক্ষ্মীর সামনে রেখে সেই চালের ওপর দুটো হাত দিয়ে রেখে শ্রীম 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 চ্যান্ট করতে করতে মা লক্ষ্মীকে অনবরত ধন্যবাদ দিন। আপনার সংসার এবং আপনার জীবন এতদিন পর্যন্ত বিভিন্ন দিক থেকে, আর্থিক দিক থেকে, সামাজিক দিক থেকে, সাংসারিক দিক থেকে, খাদ্যের দিক থেকে, সমস্ত কিছুর দিক থেকে সমৃদ্ধে পরিপূর্ণ হয়েছে বলেই আজকে আপনি এবং আপনার পরিবার সুস্থভাবে বেঁচে আছেন। এখানে গ্র্যাটিটিউডটা অন্যতম ইম্পর্টেন্ট। গ্র্যাটিটিউড দিতে দিতে শ্রীম মন্ত্র উচ্চারণ করতে করতে মিনিমাম আমি অন্তত মিনিমাম 51 বার তো করি, যদি সব থেকে বেশি করতে পারেন 108 বার, তার বেশি করলেও ভালো করে ওই চালের পাত্রটাকেও সেমভাবে মা লক্ষ্মীর সামনে রেখে আসতে হবে। অক্ষয় তৃতীয়ার সারা দিন সেটা মা লক্ষ্মীর সামনে থাকবে এবং চতুর্থীর দিন অর্থাৎ তার পরের দিন সেটাকে তুলে নিয়ে আপনার যে মেন চালের বাক্স সেখানে সেটাকে ঢেলে মিশিয়ে দিন এবং চাল মিনিমাম এতটুকুনি থাকতে থাকতেই আবার নতুন চাল এনে ওটাতে ফিল করবেন এবং যতবার ফিল করবেন ততবার মা লক্ষ্মীকে ধন্যবাদ জানাবেন যে তোমার কৃপায় আমার অন্নের ভাণ্ডার, আমার অন্নের ডালি সারা বছর পূর্ণ ছিল মা, তুমি সারা জীবনটাকে এরকমভাবেই সুখ, শান্তি, সমৃদ্ধি, প্রাচুর্য এবং সম্পন্নতায় ভরিয়ে রেখো। অবশ্যই যদি মন থেকে বিশ্বাস নিয়ে এই দুটো রিচুয়াল করতে পারেন, আপনার ওয়েলথ মাইন্ডসেট অ্যাক্টিভেটেড হবে, আপনার ওয়েলথ এনার্জি অ্যাক্টিভেটেড হবে। আপনি এই দুটো রিচুয়াল করলেও বিভিন্ন দিক থেকে কিন্তু আপনি সমৃদ্ধশালী হবেনই এবং জীবন বদলাবেই। তাই এই ভিডিওটা যত বেশি সম্ভব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করুন, যারা গয়নাগাটি কিনতে পারছেন না বলে মন খারাপ করছেন, যাতে তারা কখনো মন খারাপ না করেন। কারণ এই রেমেডি দুটো করতে পারলে সারা বছর তারা মিরাকিউলাসলি সমৃদ্ধির পথে থাকতে পারবেন, সমৃদ্ধিতে
বাস করতে পারবেন। তাই সবার জীবন সমৃদ্ধশালী হোক, দুর্দান্ত সমৃদ্ধি নিয়ে আসুক এই বছরের অক্ষয় তৃতীয়া। আপনাদের জীবন ভরে উঠুক মা লক্ষ্মীর অপার কৃপায়। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে চটপট আমার নতুন ভিডিওতে। আর প্রচুরভাবে এই ভিডিওটা শেয়ার করুন যাতে সবার অক্ষয় তৃতীয়া ধন ধান্যে পূর্ণ হয়ে ওঠে।